নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে বার্ধক্য ভাতা সম্পর্কিত একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছে। কেন বড় আপডেট? বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। এতদিন যাবত আপনারা যে অপেক্ষা করছিলেন, কেন্দ্রীয় বাজেটের মহা ঘোষণার পর থেকে যে আপনাদের একটা বিরাট অপেক্ষা ছিল যে অন্যান্য প্রকল্পের টাকা বাড়লেও বার্ধক্য ভাতার কি টাকা বাড়ছে, কেন বাড়ছে না, পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাবে সেই টাকার পরিমাণ একই থাকবে না 1500 টাকা থেকে 1000 টাকা করে দেওয়া হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সামনের মাসে, সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করতে চলেছি। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ ওই প্রতিবেদনের মারফত কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তাই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। টাকা পাওয়ার ক্ষেত্রে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা কবে নাগাদ ঢোকার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন শুরুতেই কি বলছে, লক্ষ্মীর ভান্ডারের পর বার্ধক্য ভাতাতেও সমপরিমাণ সহায়তা, 1500 টাকার সম্ভাবনা বাড়ছে জল্পনা। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই হেডলাইনটি দেখে যে বার্ধক্য ভাতার টাকা যেটা 1000 টাকা করে দেওয়া হতো সেই টাকার পরিমাণ কিন্তু ইতিমধ্যেই বাড়তে চলেছে। দেখুন প্রতিবেদনের ভেতরে প্রবেশ করলে কি বলছে নিজস্ব সংবাদদাতা, রাজ্য বাজেট পেশের পর থেকেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। একাধিক ঘোষণায় ভাতা বৃদ্ধি, নতুন প্রকল্প চালু ও কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর কথা জানানো হলেও প্রথমে বার্ধক্য ভাতা নিয়ে নির্দিষ্ট ঘোষণা না থাকায় প্রবীণদের মধ্যে তৈরি হয় সংশয়। বর্তমানে রাজ্যের বার্ধক্য ভাতা 1000 টাকায় সীমাবদ্ধ। বাজেট ভাষণে এ বিষয়ে সরাসরি কোনো উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছিল, তবে কি এই অঙ্ক অপরিবর্তিত থাকবে? বিশেষ করে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে, তখন প্রবীণদের আর্থিক নিরাপত্তা নিয়েও আলোচনা কিন্তু তীব্র হয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় কি বলছে একটু আমরা দেখে নিই। দেখুন এই সঙ্গেই বলছে নতুন যুবসাথী প্রকল্পের ঘোষণা, যেখানে বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে পাবেন। তুলনাকেও আরও সামনে নিয়ে আসে বার্ধক্য ভাতার টাকা না পাওয়ার ক্ষেত্রে, বৃদ্ধি না হওয়ার ক্ষেত্রে। কর্মক্ষম বয়সে অর্থাৎ আপনার জীবনে যখন বার্ধক্য আসবে তখন 1500 টাকা আর বার্ধক্যে 1000 টাকা এই বৈষম্য থাকবে কি না তা নিয়ে ওঠে বিভিন্ন মহলে কিন্তু বিভিন্ন প্রশ্ন। এই পরিস্থিতিতে নবান্ন সূত্রে মিলেছে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। প্রশাসনিক সূত্রের দাবি, বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি, তবে অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেই খবর। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের সাথে কিন্তু বার্ধক্য ভাতার সামঞ্জস্যতা বজায় রাখার জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং এটির জন্য কিন্তু তলায় তলায় অভ্যন্তরীণ যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, এবার বাজেটে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের সম্মানী বৃদ্ধি অর্থাৎ তাদেরও টাকা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারি কর্মীর 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি সহ একাধিক আর্থিক সিদ্ধান্ত ঘোষিত হয়েছে। এত কিছুর পরেও সরকার বার্ধক্য ভাতায় সমান গুরুত্ব দিচ্ছে, এই বার্তায় স্পষ্ট করতে চাইছে প্রশাসন, এমনটা মনে করছেন পর্যবেক্ষণকারীরা। তো এবার দেখুন, সরকারি মহলের মতে লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতায় একটি মসৃণ সেতুবন্ধন তৈরি করা হচ্ছে। অর্থাৎ নাগরিকরা 60 বছর পার করার পরেও যেন আর্থিক সহায়তার ক্ষেত্রে কোনো রকম ধাক্কা অনুভব না করেন। যদিও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছে, সম্ভাব্য এই সিদ্ধান্তে ইতিমধ্যেই প্রবীণ নাগরিকদের মধ্যে স্বস্তির সুর শোনা যাচ্ছে। অনেকেই মনে করছেন সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সরকার ধারাবাহিকতার নীতিকেই হাঁটছেন। এখন নজর আনুষ্ঠানিক ঘোষণার দিকে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে বার্ধক্য ভাতা বা যে কোনো সরকারি প্রকল্পের সঠিক আপডেটটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততদিন পর্যন্ত নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার খবর দেখতে থাকুন।